নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরপ্রদেশ থেকে যে টেট সংক্রান্ত ব্রেকিং পাওয়া যাচ্ছে সেই খবরে। জানা যাচ্ছে উত্তরপ্রদেশ সরকারের আপকামিং টেট এক্সামিনেশনস যেটি জানুয়ারির 29 এবং 30 তারিখ 2026 সালে হওয়ার কথা ছিল, সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। কেন এরকম ডিসিশন নেওয়া হলো এবং বর্তমানে যে টেট সংক্রান্ত আবহ, সেখানে ইন সার্ভিস টিচারদের টেটের বিষয়টি এর সঙ্গে কি কানেক্টেড সে সম্পর্কে জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন আগে যে তামিলনাড়ু সরকার টেট এক্সামিনেশনের নোটিফিকেশানস প্রকাশ করেছিল ইন সার্ভিস টিচারদের জন্য, কিন্তু যেদিন তারা এই নোটিফিকেশান প্রকাশ করে সেই দিনই সেই নোটিফিকেশান উইথড্র করতে তারা বাধ্য হয়, কারণ তীব্র টিচার যে আন্দোলন বা অসন্তোষ তার প্রভাবে। তো উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রে যে টেট সংক্রান্ত বিষয় তার ডিটেলসটা একটু জেনে নেওয়া যাক। তো চলুন দেখি উত্তরপ্রদেশ যে টেট এক্সামিনেশনস সেটি হওয়ার কথা ছিল দেখুন 29 এবং 30 জানুয়ারি, এবং সেটি বন্ধ করা হয়েছে বা পোস্টপোন করা হয়েছে। কেন সেটি দেখুন, ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল রিজনস। নিউ এক্সাম ডেটস উইল বি অ্যানাউন্সড সুন অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আর কি জানা যাচ্ছে দেখুন, দ্য উত্তরপ্রদেশ এডুকেশন সার্ভিস সিলেকশন কমিশন UPSC হ্যাজ পোস্টপন্ড দ্য উত্তরপ্রদেশ টিচার এলিজিবিলিটি টেস্ট বা UP TET 2025, causing disappointment among lakhs of aspirants who have been waiting for the exam for years. আপনারা জানলে নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন যে এটি লাস্ট 4 বছর ধরে কিন্তু পেন্ডিং রয়েছে, অর্থাৎ 2022 সালের যে পরে এটি 2026 সালে এই এক্সাম কিন্তু হতে চলেছিল। তো সেই এক্সামে কিন্তু পিছিয়ে গেছে। দ্য এক্সাম ওয়াজ আর্লিয়ার শিডিউল টু বি হেল্ড অন January 29th and 30, but will now be conducted at a later date which is yet to be announced. The decisions to defer the exam was taken during a meeting chaired by UPSC SSB Chairman Prashant Kumar, a former Director General of Police. Officials said the postponement was due to administrative and technical reasons. দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক কারণের কথা বলা হচ্ছে এবং টেকনিক্যাল কারণের কথা বলা হচ্ছে, এবং এই দুটি শব্দের মাধ্যমে কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না যে ঠিক কী জন্যে কিন্তু এই এক্সাম যে পোস্টপোন করা হয়েছে। অ্যাডিং দ্যাট প্রিপারেশনস ফর সাচ এ লার্জ স্কেল এক্সামিনেশনস রিকোয়ার্ড মোর কোঅর্ডিনেশনস। তো এই ধরনের বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে। দেখুন, হোয়াই UP TET exam was postponed. According to the commission, কি বলা হচ্ছে দেখুন, schedule for all pending recruitment exams including the Uttar Pradesh TGT and PGT and TET examinations will be prepared after reviewing the schedules of other commissions and institutions. এবং এখানে কি বলা হচ্ছে দেখুন, যে ট্রান্সপারেন্সি এবং ম্যানেজমেন্টের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো যেটি উত্তরপ্রদেশের যে বিভিন্ন শিক্ষক সংগঠন বা যে সূত্র, সেখান থেকে জানা যাচ্ছে যে এই এক্সামিনেশনস পিছিয়ে দেওয়ার পিছনে কিন্তু ইন সার্ভিস টিচারদের টেটের প্রসঙ্গটি রয়েছে। কারণ টেট এক্সামিনেশনস যদি হতো সেখানে ইন সার্ভিস টিচারদের কি টেটের ব্যবস্থা করা হতো, যদি করা হতো তাহলে কিন্তু একটি তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারত। সেটি আশঙ্কা করি হয়তো এটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে 15 লক্ষ যে ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে বসতে চাইছিল, কারণ দেখুন লাস্ট এক্সাম হয়েছিল জানুয়ারি 23 তারিখ 2022 সালে। প্রায় 4 বছর কিন্তু এই এক্সাম কিন্তু উত্তরপ্রদেশে হয়নি। তো অনেকেই কিন্তু আশা করছিলেন যে এক্সামিনেশনস হবে, কিছু পরে এই এক্সাম হওয়ার কথা ছিল। তাহলে নিশ্চিত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু তার সত্ত্বেও এটি পিছিয়ে দেওয়া হয়েছে। তার কারণ অনেকেই মনে করছেন যে কোর্টের যে রিভিউ পিটিশনসগুলি পেন্ডিং রয়েছে তার একটি জাজমেন্ট বা তার একটি ডিসিশন কিন্তু জানুয়ারি মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো তারপরেই কিন্তু এ বিষয়ে কিন্তু পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো এই হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড যার জন্য কিন্তু এই এক্সামিনেশনস পিছিয়ে যেতে পারে বলে অনেকে মনে করছেন। তো আপনার কি মনে হয় সে সংক্রান্ত আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করবেন, এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।